বোম মেরে সব উড়িয়ে দে। ট্রেনের মধ্যে এইভাবে জামা কাপড় পরা যায় নাকি? ধুর। ও দাদা, রিক্সা পাচ্ছিলাম না। কোথায় যাবেন? দাদা সোনারপুর চলো। কাব্য যখন ছন্দ খোঁজে বোধহয় এরকমই মৃদুমন্দ হাওয়া বয়। তোমার ঠোঁটের আঘা, চোখের পাতা এই হাওয়ারই রসদ বটে। মন নৌকা ভাসিয়ে দিতে ইচ্ছে করে মাঝ নদীতে। চলবো দুলে পাল্টি তুলে, বইবে হাওয়া তোমার চোখের চাউনিটিতে। তোমার ঠোঁটের আগা, চোখের পাতা এই হাওয়ারই রসদ বটে। দেখেছ, এখন আমার ডাকা রিক্সাতে একজন উঠে বসে পড়লো আর আমি ছন্দ খুঁজে বেড়াচ্ছি। না না রুদ্র, এখন ছন্দে পড়লে আর গন্তব্যে পৌঁছাতে পারবি না। দেখি, ওখানে তো আমার যাওয়ার কথা। হ্যাঁ যান না, এই তো এই সোজা গলির থেকে বেরিয়ে 10 মিনিট নাক বরাবর হাঁটবেন, তারপর একটা বাড়িতে ধাক্কা মেরে দেবেন, তারপর ওই বাঁ দিক থেকে কিছুটা গেলেই ওখান থেকেই সোনারপুর শুরু হয়। যান। ও দাদা তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। মানেটা কি? আমি তো রিক্সাটাকে আগে ডাকলাম নাকি? হ্যাঁ, কিন্তু আমি প্রতিদিন এই রিক্সাটা করে যাই, প্রত্যেকদিন এই সময় আমি দাদার সাথেই যাই। ও দাদা যাই না বলো? কি মানে? কি কি ইয়ে মনে করছেন আপনি? বলছি এটা আপনার রিক্সা না সাত মাঝে বলগা নৌকাল? হ্যাঁ, আপনাকে বলি, রিক্সায় কি আপনার মান্থলি করা আছে? কই দেখান দেখি। শোন 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 শোন, বসো, শোন শোন। একদমই আর কি পারবেন না, নেমে যান, নামুন এক্ষুনি। হ্যালো ম্যাডাম, রিক্সা ডাকলাম আমি, আমাকে নেমে যেতে বলছেন? উঠে বললেন আপনি, নেমে যেতে বলছেন আমাকে? ইয়ারকেটা আমি করছি না? ইয়ে মানে বলছিলাম কি, গন্তব্য যখন একই তাহলে রাস্তার চিন্তা কি? চলুন না একসাথে দুজনে চলুন। অসম্ভব, এরকম একটা অচেনা অজানা লোকের সাথে আমি কিছুতেই গা ঘেঁষাঘেঁষি করে বসে যেতে পারবো না। হ্যালো ম্যাডাম, আপনার গা ঘেঁষে বসতে না আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। ইস, কি অসভ্যের মতো কথা। অসভ্যের মতো কথা, ফাউল প্লেটা আপনি করেছেন, এটা মনে রাখবেন। আরে 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 কি আপনি চালাতে শুরু করলেন কেন? আরে বসুন না, আপনাদের ঝগড়া শেষ হতে হতে আমি সোনারপুর পৌঁছে যাব। শুনুন তো। এই শুনুন, আপনি আমাকে টাচ করবেন না। চাপ বাবা, কাজ না করে বসবো কি করে? মানে হ্যালো, এই যে হ্যালো ম্যাডাম, বলছি এবার কে কাকে টাচ করলো? হ্যাঁ, এই একদম বাজে বকবেন না। আর দাদা তুমি কি করে গাড়িটা চালাচ্ছ বলো তো? একটু দেখে চালাতে পারছো না? আমি তো ঠিকই চালাচ্ছি দিদি, কি করবো বলুন, রাস্তা এমন খারাপ। রাস্তার মধ্যে গাড্ডা না গাড্ডার মধ্যে রাস্তা, সেটাই বোঝা মুশকিল। আরে তুমি সামনের দিকে তাকিয়ে চালাও।
হে দিদি, আমার সেন্সও কিন্তু ঠিক আছে। চোখ আমার যেদিকেই থাকুক, মন কিন্তু এই রাস্তাতে। আর আমি তো আর ওই ছোকরা টোটোওয়ালাদের মতো নই না। হ্যান্ডেল কবে থেকে ধরেছি সে কি আর আজকের কথা? তোমাকে না আমি শেষ করে দেবো, তখন থেকে বলছি দেখে চালাও দেখে চালাও। আর এই যে আপনি, এবার এটা কি হলো? দিদি খামাখা চড়ছেন। এই রাস্তার কন্ট্রাক্ট যাকে দিয়েছে কাউন্সিলর, সেই ঠিক করছে না। কি করা যাবে বলুন? এত গর্ত, এত গর্ত। হ্যাঁ, উন্নয়ন একেবারে। সকালে যে আমি কার মুখ থেকে উঠেছি। বলছি সোনারপুরে কোথায় নামাবো আপনাদের? হালদারপাড়া। আচ্ছা, একেবারে রাজ্য তো। এই এই কি বললে? ইয়ে মানে রাজ্য রাজ্য। দাদা বলছিলেন না, দেখুন না বেকারদের চাকরি নেই, চাকরির সিকিউরিটি নেই, শিল্প নেই, এলাকায় আইন শৃঙ্খলা নেই, শুধু নেই আর নেই, নেই আর নেই। বলছি দাদা, আজকে যাচ্ছেন নাকি? কোথায়? ওই যে ঘন্টা খানেক সঙ্গে তপন। কি যে বলেন দাদা, মজা করছেন। যেভাবে আগুন ঝরানোর স্পিচ দিচ্ছেন, তাতে আপনার বিতর্ক সবাই ডাক এলো বলে। আপনি এত বাজে বকেন কেন বলুন তো? উনি কি একবারও বলেছেন ওনার বিতর্ক সভায় যাওয়ার আছে? আপনার রিক্সাতে ওঠাটাই না আমার ভুল হয়েছে। এই যে ম্যাডাম, আমার রিক্সা মানে? বলুন আমার ডাকা রিক্সা। হ্যাঁ, আমাকে দেখে কি রিক্সাওয়ালা মনে হচ্ছে? আপনাকে দেখে তো ভদ্রলোক বলেও মনে হচ্ছে না। দিদিকে আমায় ছোট লোক বললেন? বিরক্তিকর। আমি নেমেই যাব। আর যেতে হবে না, যেতে হবে না, এখানে নামিয়ে দিন তো, বাকিটা আমি হেঁটেই চলে যাবো। বিরক্ত লাগবে। হবে না দিদি, আমরা বটতলায় এসে গেছি। এটাই? আচ্ছা, বলছি কত হয়েছে? 55। বলছি যে 500 টাকা খুচরো হবে? না দাদা, এই বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, বলছি যে 200 টাকার কম যে হচ্ছে না, হবে না? দাদা দাদা, ওটাও হবে না, ওটাও হবে না দাদা। কি 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 আপনি দিচ্ছেন কেন ভাড়া? আমি তো দিচ্ছিলাম। না না না, আপনি ওনার টাকা ফেরত দিন, ফেরত দিন। নিন, আপনি এই টাকাটা রাখুন তো, রাখুন। এই দাঁড়ান দাঁড়ান, আপনি বা আমার ভাড়া দিতে যাবেন কেন? এই 55 টাকা আপনারা কি করে ভাগ করবেন বলুন তো? তা তুমি এতই যখন বোঝো, তাহলে এরকম একটা আটখ্যাচড়া ভাড়া বলতে গেছো কেন? উফ, সকাল সকাল যে কার মুখ দেখে উঠেছিলাম ভগবানই জানে। দাদা শোন না, হ্যাঁ বলো। বলছি দিদি তো এই রুটে প্রতিদিন যায়। হ্যাঁ। পরে দেখা করে দিদির কাছ থেকে ভাড়াটা বুঝে নেবে। আরে ডেটিং ডেটিং বোঝেন না? আরে চলি। হ্যাঁ, जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो किसने जाना। নিজের ব্যবসা চালাতে পারছো না, আবার ক্লাব খুলে বসেছো না, আবার চন্দন চন্দন করছো না। বড় সাহেব প্রতাপচন্দ্র ঠাকুর স্যার। আপনার লাগেনি তো? ইটস ওকে। এসো এসো, ভেতরে এসো।